কাছে ভাই জোরে কর না, কার কাছে? তওবার মাধ্যমে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন। এখন শয়তান সারাটা বছর পর্যন্ত, কারো 70 বছর, কারো পিছনে 60 বছর, কারো পিছনে 50 বছর, 40 বছর, 30 বছর পর্যন্ত শ্রম দিয়েছে। সে সার্বক্ষণিকভাবে আপনাকে চতুর্দিক থেকে হেল্প করেছে, বিভিন্ন কাজে সাহায্য সহযোগিতা করে গুনার দিকে ঠেলে দিয়েছে। এখন এই শয়তান কি চাবে যে এক মুহূর্তে 2 ফোঁটা চোখের পানিতে আপনার আমার জীবনের গুনাহটা মাফ হয়ে যাক? এটা কি চাবে? কারণ সে জানে যে যদি ওখানে বসে, ওই মজলিসে যদি বসে আর কোনো মতে যদি কোরআন সুন্নাহর আলোচনা শুনে তার দিলটা নরম হয়ে যায়, অন্তরটা নরম হয়ে যায়, আল্লাহর দিকে ঝুঁকে যায়, নবী প্রেম যদি তার কলবে এসে যায়, সে কিনা তওবা করে ফেলে। যদি সে খালেজ দিলে তওবা করে, তার 70 বছরের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আমার সারা জিন্দেগির এই শ্রমটা বিফলে যাবে। ফলে সে কতিপয় মানুষকে এই মজলিসে আসতেও দিবে না, বসতেও দিবে না। আল্লাহ হেফাজত করেছে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে বাঁচাইয়া এই মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আর একটু জোরে আওয়াজ করবেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যদি আমরা তওবা করতে পারি, জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? আরো জোরে বল না, কে? যতক্ষণ বসা থাকবো তওবার নিয়তে, হেদায়েতের নিয়তে। হেদায়েত দেওয়ার মালিক কে? ভাই জোরে বল না, হেদায়েত দেওয়ার মালিক কে? কখন, কোন সময়, কোন মুহূর্তে কাকে আল্লাহ হেদায়েত দিবেন পৃথিবীর কেউ কি জানে? কেউ জানে? কেউ জানে না। কার কপালে কখন কোন সময় হেদায়েত এসে যাবে এটা কেউ বুঝে না। পবিত্র কোরআন কারীমে আল্লাহ বলেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যদি কাউকে হেদায়েত দেন, এই পৃথিবীর কেউ তাকে গোমরা করতে, জোরে বলেন, পারে কি? আর আল্লাহ যদি কাউকে গোমরা করে দেন, কারো অন্তর যদি পাকা করে দেন, যেমন আবু লাহাব, উতবা, সায়েবা সহ মক্কার বড় বড় লিডার যারা ছিল, নবীজির কাছাকাছি ছিল, নবীজিকে দেখেছে, সচক্ষে দেখেছে, নবীজির পাশাপাশি ঘোরাঘুরি করেছে, মজলিসেও বসেছে, নবীজির ওয়াজও শুনেছে, কিন্তু কাজ হবে কি? অন্তর পাকা করে দিয়েছেন কে? ফলে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যদি কারো কপালে হেদায়েত না লিখেন, আপনি তার জন্য কোনো পথ প্রদর্শক খুঁজে পাবেন না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আর একটু জোরে বলেন না, কে? আল্লাহ। 100 লক্ষ নবীজির সাহাবী। আচ্ছা বলেন তো দেখি, সব সাহাবীরা কি একত্রে মুসলমান হয়েছেন? হয়েছেন? নবীজির সব সাহাবীরা একত্রে মুসলমান হন নাই। 2 জন, 3 জন, 5 জন, 7 জন, 10 জন করতে করতে 100 হয়েছে। সেখান থেকে 200, 200 পড়াইয়া 500, 1000, 1000 থেকে আপনার অর্ধ লাখ, সেখান থেকে লাখ, লাখ পড়িয়ে 1.5 লাখ। নবীজি যখন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবীজি যখন বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত থেকে 100 লক্ষ সাহাবী নবীজির ভাষণ শুনেছিলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই সব সাহাবীরা একত্রে মুসলমান হন নাই, আস্তে আস্তে করে মুসলমান হয়েছে। আপনি মানাকিবে সাহাবা পড়েন, সাহাবায়ে কিরামের জীবন চরিত ঘটনা পড়েন, সাহাবীদের জীবনী পড়েন, আপনি দেখতে পারবেন যে এক একজন সাহাবী যে মুসলমান হয়েছেন এর পিছনে এক একটা কারণ রয়েছে। এক এক সাহাবী এক একভাবে মুসলমান হয়েছেন। এমনও সাহাবী রয়েছেন যারা নবীজির কাছে আসছেন, এক ঝলক নবীজির নূরের চেহারা মুবারক দেখেছেন, দেখা মাত্রই মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজিকে দেখে মুসলমান হয়েছে, নবীজির সৎ চরিত্র দেখে মুসলমান হয়েছে, নবীজির সদাচারিতা দেখে মুসলমান হয়েছেন, আমানতদারিতা দেখে মুসলমান হয়েছেন। কি ভাই কথা বলেন, ঠিক না ঠিক? নবীজির জবানের মুখ মিশ্রিত কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে দ্বীনের তালিম শুনেছেন, তো মুসলমান হয়ে গেছেন। এক একজন সাহাবী এক এক ভাবে দ্বীনের এই পথে তারা এসেছেন। কিন্তু হেদায়েত দেওয়ার মালিক কে ছিল? দিয়েছেন কে? আল্লাহ হেদায়েত দিয়েছেন এক একজনকে এক এক ভাবে। এ বাবাজিরা আমার, নবীজির সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বলেন? এটা সবার জবানে আসে না, কি নাম? হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা নবীর একজন সাহাবী ছিলেন। এনার বাড়ি ছিল ইয়ামানে। ইয়ামানে এনার বাড়ি ছিল। দাউস গোত্রের ছিল ইনি, যে কারণে তাকে দাউসি বলা হতো। ওনার একটা লকব ছিল জুন্নুর। কি লকব বলেন? সবাই বলে না, নাম কি লকব?